अब आगे हफ्ता मंगलवार को जाएंगे। নাবালিকা অস্বাভাবিক মৃত্যু ঘটনায় কোনো রাজনৈতিক রং না লাগিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে সরব হলেন গৌতম দেব। সোমবার শিলিগুড়ি পৌর নিগমের ১ নম্বর ওয়ার্ডের ১৬ বছর বয়সী পূজা রায়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, একই পাড়ায় আমির আলীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল ওই নাবালিকার। বিয়ের প্রস্তাব দেওয়ার পর বিষয়টি এড়িয়ে যায় অভিযুক্ত যুবক, এমনই দাবি পরিবারের। এরপর কুলিপাড়ায় নিজের বাড়ি থেকেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় পূজাকে। ঘটনার পরে ক্ষুব্ধ পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভে নামেন। রবিবার রাত থেকে সোমবার দিনভর দফায় দফায় রাস্তা অবরোধ এবং অবস্থান বিক্ষোভ চলে এলাকায়। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মঙ্গলবার বিকেলে কন্যা হারানো পরিবারের সঙ্গে দেখা করতে ঘটনাস্থলে পৌঁছান মেয়র তথা শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। তার সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় পাঠক, ১ নম্বর বড় চেয়ারম্যান গার্গী চ্যাটার্জি সহ অন্যান্যরা। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা। একই সঙ্গে ঘটনাকে রাজনৈতিক ইস্যু না করে সবাইকে পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন গৌতম দেব এবং খুব দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন। বলছি আছে এত করোনা কাল আমাকে ৩টের সময় ফোন করে পার্ষদ সঞ্জয় পাঠক যে এরকম একটা ঘটনাটা হয়েছে, শিলিগুড়ি হাসপাতালে ছিল, ওখানে পুলিশ ইনকোয়েস্ট তাড়াতাড়ি করার জন্য, না হলে পোস্টমর্টেম সানসেটে পরে করা যায় না। তো আমি মেডিকেল কলেজ, শিলিগুড়ি হসপিটাল, তারপর আইসি প্রধাননগর কথা বলে ম্যাজিস্ট্রেট একটা এনকোয়ারি হয় প্রাইমারি, সেটা হয়েছিল, দেরি হচ্ছিল, পাঠিয়ে পোস্টমর্টেম কালকে আমরা করালাম। ঘটনা আমি এখানে আসার আগে আমি কমিশনার অফ পুলিশের সাথে আমি কথা বলেছি, কড়া শাস্তি চাই। আমাদের দেশের আইনে যে শাস্তি আছে ক্যাপিটাল পানিশমেন্ট, আমি আশা করি পুলিশ সেভাবেই কাজ করবে যাতে আমাদের আইনে সর্বোচ্চ যে সাজা আছে সেই সাজা আইন অনুযায়ী হয়। পুলিশ প্রশাসনকে সেই ব্যবস্থা নিতে হবে। বলছে 2 জন অ্যারেস্ট হয়েছে, কে অ্যারেস্ট হয়েছে হয়নি আমি জানি না। মূল যে অভিযুক্ত ইমিডিয়েট তাকে অ্যারেস্ট করতে হবে এবং আইনের প্রবিধান অনুযায়ী তাকে কড়া সাজা দিতে হবে। একটা নাবালিকা মেয়ে মাধ্যমিক পরীক্ষা সে দিয়েছিল, আমি যা শুনেছি, অ্যাবসলিউটলি নাবালিক মেয়ে, তাকে পস্কত অ্যাটাক করবেই, তার সাথে যা যা আইনের প্রবিধান আছে সেটা নিতে হবে। আমি কমিশনার অফ পুলিশের সাথে কথা বলেছি, এখানে ভারপ্রাপ্ত যারা পুলিশের আধিকারিক আছে তাদের সাথে আমি কথা বলবো। সর্বতভাবে এই পরিবার, তার মেয়েটির বাবা মেন্টালি সিক আছে, মা আছে, এতগুলো বাচ্চা, দাদু আছে, উনি খুব কষ্ট করে এদেরকে প্রতিপালন করেন। এই পুরো পরিবারের পাশে আমরা আছি, আমরা থাকবো। আমার সাথে সবাই এসছেন, আমাদের কালকে থেকেই ১ নম্বরের এই ওয়ার্ডের পার্ষদ এখানে আছেন, রামবাজান আরেক ওয়ার্ডের পার্ষদ সে আছে, বড় চেয়ারপারসন গার্গী আছে, আমাদের ডেপুটি মেয়র রানা আছে, আমিও এসেছি, পরিবারের পাশে আমরা আছি। এবং সবচেয়ে बोलिए